يتخذ الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত শুকরগুজার প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান বারী তাআলার জন্য, যে মনিব মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত আপনাকে আমাকে যে আল্লাহ সুস্থতার সাথে এনে পৌঁছে দিলেন, এ মালিক এ রবের কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াযীম সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চাইতে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল কোরআনুল আযীমের 5 নম্বর সূরা আল মাঈদা এর 57 এবং 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা আয়াতের দৃষ্টিকোণে আরো দুটি আয়াতের অনুবাদ জেনে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় জুমার সালাত আদায়ের চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত সুধী, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেভাবে মানুষকে জিজ্ঞেস করবেন তুমি কোরআন জানো কিনা,
কোরআন তিলাওয়াত করছো কিনা, কোরআন বুঝে চলছো কিনা, ফ্যামিলিকে কোরআন দিয়ে চালিয়েছো কিনা, সমাজ জীবনে কোরআন প্রতিষ্ঠা করেছো কিনা। ঠিক সেভাবেই আল্লাহ তাআলা আবার আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি নামাজ পড়েছেন কিনা, সালাত আদায় করেছেন কিনা। তুমি যদি সালাত আদায় করে থাকো তাহলে এক্সাম্পল স্বরূপ সালাত আদায় করে দেখাও। এই তথ্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ উপস্থাপন করেছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা তাদের সাথে বন্ধুত্বতা, রিলেশন ক্যান্সেল করতে বলেছেন যারা সালাত আদায় অনাগ্রহী, যারা সালাত আদায় থেকে বিরত থাকেন, যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেন, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধুত্বতার কাতার থেকে ছেড়ে দিতে বলেছেন। সরাসরি 5 নম্বর সূরা 57-58 নম্বর আয়াত, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনে আল্লাহ হে ঈমানদারগণ বলে অসংখ্য আয়াত বলেননি, মাত্র 90টি আয়াত বলেছেন। কত আয়াত? বোঝা গেল আল্লাহ যে আয়াতগুলোতে হে ঈমানদার বলে আহ্বান করেছেন, এই আয়াতের সংখ্যা খুব কম, মেসেজগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে কথাগুলো উপস্থাপন করেছেন। কি? লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া। একই বক্তব্য, একই বাক্য দুই রকম আল্লাহ বলেছেন। লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আল্লাযীনা, যারা, ইত্তাখাযু, গ্রহণ করেছে, নামাজকে, রোজাকে, ইসলামকে, কোরআন শেখা এবং শেখানোকে হ্যায় করেছে, যারা খেলতামাশা মনে করেছে, যারা অবহেলা করেছে, তাদেরকে তোমরা বন্ধু বানিও না। কে বলেছেন? আবার আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লা'iban মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেছেন দুই ধরনের লোক কোরআনের বক্তব্যকে, ইসলামের আদেশকে ইগনোর করতে পারে, অমান্য করতে পারে, অবহেলা করতে পারে। এক ধরনের লোক আহলে কিতাব, যারা পূর্ববর্তী নবীর আদেশের অনুসারী ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নতুন আদেশ আসার পর তারা অবজ্ঞা করছিল, অবজ্ঞার ছলে তাকাচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, আর আমাদের নবীর সময় কাজটা সহজ ছিল। আল্লাহ প্রথম বাক্যে তাদের কথা বললেন আহলে কিতাব, দ্বিতীয় বাক্যে আল্লাহ বললেন কুফফার, কাফেররা। বোঝা গেল আমরা আহলে কিতাব বলতে খ্রিস্টান, ইহুদি, নাসারা যাদেরকেই বোঝাই। দ্বিতীয় অপশন আল্লাহ বলেছেন ওয়াল কুফফার, এবং কাফের যারা, এবং যারা কাফের, এই কথার ব্যাখ্যার দাবিদার। তার মানে আহলে কিতাব, ইহুদি, নাসারা ছাড়া, খ্রিস্টান ছাড়া যারা আল্লাহর ফরজ বিধান সালাতকে ইগনোর করে, সালাত পড়ার আদেশকে শালীনভাবে দেখে, খুব মনোযোগ দিয়ে গুরুত্ব দেয় না, অবহেলার ছলে দেখে, আল্লাহ তাদেরকে এক কথায় কুফফার বলেছেন। আল্লাহ এক কথায় তাদের কি বলেছেন? কুফফার বলেছেন। কাফের এক বচন, বহু বচন কুফফার, প্লুরাল। মানে যারা আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহর আদেশকে সহজভাবে দেখে, আল্লাহর আদেশকে অমান্য না, মাঝে মধ্যে সালাত আদায় করে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, মানে সহজতার কারণে এমন মনে করে, এক কথায় অবহেলা করে, এদেরকে আল্লাহ মুসলিম হওয়া সত্ত্বেও কুফফার বলেছেন। আচ্ছা, মাঝে মাঝে নামাজ ছেড়ে দিলে,
মাঝে মাঝে নামাজ পড়লে তাকে কি মুসল্লি বলা হয়? ফজর পড়ে নেয়, জোহর পড়েছে, জোহর পড়ে নেয়, আসর পড়েছে, মাগরিব আর এশা পড়েছে, বাসায় বেয়ে আসছে, নামাজ পড়ছে, ঈদের সময় নামাজ পড়েছে, ভোটের আগে তিনি 10 বার করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আসরের নামাজ মাঝে মাঝে 3 বারও পড়েছে, এক জায়গায় গিয়ে উজু করছে, আরেক জায়গায় নামাজ পড়ছে, আরেক জায়গায় গিয়ে বলছে আসর পড়ি নাই। জনগণ ভাবছে যে নেতা মনে হয় পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ এই মনে হয় আল্লাহর ওলি নাজিল হয়ে আসছে, থাক এবারও ভোটটা দেই। এইভাবে করে যারা মানুষকে এমন করে ধোঁকা দিয়েছে, তার মানে সালাতকে পুঁজি বানিয়েছে জনগণের সিম্পেথি পাওয়ার। আল্লাহ এদের বিষয় বলেছেন এরা 2 ধরনের লোক হতে পারে, হতে পারে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের যে কোনো একটি অংশ আহলে কিতাব, আর না হয় হবে এরা কুফফার। আল্লাহ বলেছেন ওয়াল কুফফারা আউলিয়া, আউলিয়া ওলি এক বচন, আউলিয়া বহু বচন। আল্লাহ বলছেন তোমাদের এদের বন্ধু বানাবে না, কারণ তোমার বন্ধুর সালাতে অবহেলা তোমাকে এক সময় অবহেলাকারী বানাবে, তুমি এক সময় অবহেলা করবে। তোমার বন্ধু বেরি খায়, একটা সময় বললো বন্ধু একটা টান দিয়ে দেখ না, এই তোমাকে এমন বানিয়ে ফেলবে। তোমার বন্ধু নেশা করে, একটা সময় বলবে বন্ধু একটু দেখ না, টেস্ট কর কেমনটা লাগে, এই তোমাকে এমন বানিয়ে ফেলবে। বন্ধুর সাথে বন্ধুর রিলেশন হাসরের ময়দানে নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, হাসরের ময়দানে যে যাকে ভালোবাসে সে তার সাথেই উঠবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি কাকে বন্ধু বানাবেন আর কাকে ছেড়ে দিবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ আদেশ করেছেন বন্ধু বানাবে না যারা সালাতের মতো ফরজ বিধানকে সহজ মনে করে, বন্ধু বানাবে না তাদের যারা সালাতকে অবহেলা করে, বন্ধু বানাবে না তাদের যারা সালাতের মতো একটি ফরজ বিধানকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায় না। আপনি বুঝতে পেরেছেন? আল্লাহ বলেছেন যদি কোনো মুসলিম রাষ্ট্রের দায়িত্ব পায়, প্রথম তার উপরে ফরজ হচ্ছে সালাত কায়েম করা। আল্লাযীনা ইম্মাক্কান্না, এর আবিধানিক অর্থ হচ্ছে যারা রাষ্ট্রের ক্ষমতা পায়। কোন মুসলিম যখন রাষ্ট্র পরিচালনায় আসে, প্রথম দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠা করলে কি হবে? সালাতের একটা টাচ আছে, সালাতের একটা প্রভাব আছে, সালাতের একটা পজিটিভ সাইড আছে। এটা নিয়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল, অন্যায়, অশ্রাব্য বাক্য বিনিময়, অশালীন কার্যকলাপ থেকে বিরত রাখে। আমি সালাত পরেও চুরি করি, আমি সালাত পরেও ঘুষ খাই, আমি সালাত পরেও টেন্ডারবাজি করি, আমি সালাত পরেও মানুষ গুম করি, হত্যা করি, আমি সালাত পরেও ভোট চুরি করি, আমি সালাত পরেও গরিবের হক মেরে খাই, আমি সালাত পরেও অন্যের জমি নিজের নামে বিএস খতিয়ান করে নেই, আমি সালাত পরেও মানুষকে গালমন্দ করি, আমি সালাত পরেও মানুষকে কষ্ট দেই হাতে এবং মুখে। বোঝা গেল আমার সালাত হয়তো ঠিকভাবে আদায় হয় না, না হয় আমাকে সালাত টাচ করে নেয়, আসর করে নেয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। হুজুওয়ান মানে হলো এই অবহেলা করা, একবারে সহজ মনে করা, ব্যঙ্গাত্মক মনে করা, আর লাইবান মানে খেল তামাশার বিষয় মনে করা। কয় দেখছি বহুত নামাজি দেখছি রে জীবনে এভাবে করে নামাজদের ইগনোর করে, হয়তো মুসল্লি হয়ে গেছে, দাঁড়িয়ে রাখছে, আবার চিল্লে হয়ে গেছে, এইভাবে করে ইগনোর করে। যারা এমনকি করে মুসল্লিদের, নামাজিদের
আল্লাহ তাদের বলেছেন হুজুওয়াও ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফার আউলিয়া। প্রথম আদেশ বন্ধু বানানো যাবে না এদের। দ্বিতীয় আদেশ ওয়াত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে? তার মানে যে আদেশ করেছি এই আদেশ পালন করবে কি করবে না, আদেশটা সহজ না কঠিন এমন চিন্তা করার সুযোগ নেই। আদেশ কতটুকু পালন করেছো এ বিষয়ে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ। আমরা মাঝে মধ্যে আলেমরা গিয়ে তাদের কাছে ধর্ণা ধরি, কারণ সে চরমনাই বিরোধী, সে হেফাজত বিরোধী, সে জামাত বিরোধী, সে ইমাম বিরোধী, সে হাফেজ বিরোধী, সে মুয়াজ্জিন বিরোধী। এখন তার সাথে বিরোধিতা কষাইতে গিয়া আমি তার সাথে বন্ধুত্বের ওত পাতি। এই আলেমগুলো মুনাফিক, এই আলেমগুলো কি মুনাফিক। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। শর্ত দিয়েছেন যদি মুমিন হও আল্লাহকে ভয় করো, যদি ঈমানদার হও তাদের সাথে বন্ধুত্ব ছেড়ে দাও। এবার আল্লাহ বলছেন ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাহ ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি তাখাযুহা হুজুয়া। নাদাইতুম মানে যখন আহ্বান করা হয়, ডাকা হয়, যখন তাদেরকে ডাকা হয় ভাই আসুন নামাজে আসুন, তখন তারা ইত্তাখাযুহা হুজুয়া, তখন তারা অবহেলা করে। যেটা 24 বছর নামাজ পড়িয়া কপালে দাগ লাগাইছেন, কিচ্ছু করতে পারেন নাই, আর দেখেন আমি বাড়ি গাড়ি করছি, এইটার মানে অবহেলা করা। চাচা নামাজ পড়িয়া কি পাইছেন, এই অবহেলা করা। আল্লাহ বলছেন ওয়া ইযা নাদাইতুম, যখন এই ধরনের টেন্ডেন্সি যারা লালন করে এদেরকে ডাকা হয় ভাই আসো নামাজে আসো, তখন তারা আল্লাহ বলছেন ইত্তাখাযুহা হুজুয়া, তারা অবজ্ঞা করে, অবহেলা করে, চলচাতুরি করে। তার মানে এমন আহ্বানকারীদেরকে জনগণের সামনে পাত্রা উপস্থাপন করে, হ্যাঁ করে। ওয়া লাইবা, এবং মনে করে খেলতামাশা, তাবলীগী হুজুররা আসছে একটু ইমানের কথা বললো আবার চলে যাবো, এরপর আমাকে বিড়ি আমরা আবার খামো, ঠিক কিনা? এই জাতীয় বদমাইশ আল্লাহর দৌলত খেয়ে আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাইবা, যারা এমন খেলতামাশা মনে করে সালাতের আহ্বানকে। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন এই কাজগুলো করে ওই জাতির লোকেরা যারা বেয়াক্কল। আরবিতে আকলুন মানে জ্ঞান, আকলুন মানে কি জ্ঞান। আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, যাদের আকল জ্ঞান নেই এমন লোকেরা এই সালাতের আহ্বানকারীদেরকে ভৎসনা করে, উপহাস করে, ঠাট্টা করে। এবার আমরা একটু দেখি আরেকটু সামনে গিয়ে আল্লাহ বলছেন, সূরার নাম সূরা আল কলম, এর 68 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাক। আয়াতের অনুবাদ বলি আমরা ইনশাআল্লাহ জুমায় যাব। আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ জিজ্ঞেস করবেন, ওই যে বলেছি তুমি কি সাজদা দিতে, তুমি মুসল্লি ছিলে? বলবে জি আল্লাহ মুসল্লি ছিলাম। ইলেকশনের আগে 2 ঈদে গ্রামের জানাজা, মাঝে মাঝে বেই বাসায় আইলে, কারণ বেই আলেম ছিল, সরমনের মুরিদ, নামাজ না পড়লে কোসাকুসি করে মায়ার লোকে। এই 5 আইটেমের নামাজ আমি পড়তাম। আল্লাহ তাআলা বলে ঠিক আছে একটু নামাজ পড়ে দেখাও। কে বলবেন? আল্লাহ বলবেন। যেমন তেমন নামাজি হলে হবে না, ভালো নামাজি হতে হবে। কোন রকম একটু সিবাই সাবাই হুজুর যাইতে পারে কিনা জান্নাতে,
সেই মুসাফা করে এমন করে আমাদের সাথে কোন রকম কোন মুমিন হতে পারে না, কোন রকম হয় মুনাফিক, ঠিক কিনা? কোন রকম কোন মুমিন হতে পারে না। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে চিন্তা করবেন সুন্নত, নফল, ওয়াজিব, তাহাজ্জুদ আর কি করা যায়, আপনি বলেন কোন রকমই হয় না। আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন তাদেরকে সাকের কাছে ডাকা হবে। কি সেটা? তার মানে সাক উন্মোচন করা হবে। সেটা কি? একটা ব্যক্তি যখন তার ফিঙ্গারটা কোন স্কিনে দেয়, ফিঙ্গার স্কিন যখন এটাকে টিক চিহ্ন দিয়ে নিয়ে যায়, পজিটিভ মাইন্ড করে, মার্ক করে, বোঝা গেল আমার এই যে হাতের যে টাচ, ফিঙ্গারিং যে অ্যাটেন্ডেন্স, আমার মূলে যা মিলানো ছিল এটা মনে হয় মিলে গেছে, এই জন্য এমন হয়েছে, ঠিক কিনা? এই ফিঙ্গারিংটা যদি মিলে যায় তখনই মেশিন আপনাকে বলবে ওকে। যখন মিলবে না তখন বারবার ক্রস চিহ্ন আসবে, হয় নাই। মেশিন আওয়াজ করবে হয় নাই। এখন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাক নামক একটা ডাইস আছে নামাজে, ডাইসে দাঁড়াও। সে দাঁড়ানোর পরে আয় রে রুকুটা জানি কেমনে দেয়, এটা রুকু বলে না সাজদা বলে, টেনশনে পড়ে যাবে। রুকু হবে না, সাজদা হবে না, কারণ সে তো নামাজে ছিল না, সে ছিল অভিনয়কারী, নামাজের অভিনয়কারী, অভিনেতা। এখন নামাজ পড়তে পারে না। আল্লাহ এই কথাটাই বলছেন আল্লাহ সাজদার জন্য আহ্বান করবেন। সাজদা মানে পুরা নামাজটাই, সাজদা মানে কি? পুরা নামাজটাই। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে শুধু রুকু না, পুরা নামাজটার কথা আল্লাহ বলেছেন। ওয়াসজুদ ওয়াবুদ ওয়াকতারিব, শুধু সাজদা করো আদেশ না, বরং পুরা নামাজটাকে ইতমিনানের সাথে আদায় করো। ওয়াবুদ সালাতটা ইবাদত, ওয়াকতারিব মানে সালাতের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে যাবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন কাল্লা লা তুতি ওয়াসজুদ ওয়াকতারিব, এটি সূরা আলাক 96 নম্বর সূরার 19 নম্বর আয়াত। এবার দেখুন আল্লাহ বলছেন ওয়াইউদাউনা ইলাস সুজুদ, যারা আসলে নামাজি তারা আল্লাহকে নামাজ পড়ে দেখাতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা নামাজি না সে কোসাকুসি করবে, আল্লাহ রুকুটা ভুলে গেছে, রুকুতে যাওয়া যেন কি বলতে হয়, সাজদাটা যেন কেমন, হাত জানি কোন পর্যন্ত উঠাইতে হয়। কত বড় জালিম! হুজুর অমুক হুজুরে বলছে হাত নাভির নিচে, আপনি বলছেন হাত নাভির উপরে, অমুক হুজুরে বলে এইখানে। এত জনের এত মত, আমি নামাজ পড়বই না। এমন জালিম আল্লাহ বাংলাদেশে আছে কিনা? এই বাজারে গেলে একই মেঘনা ইলিশ মাছ এই জেলে চাই 800 টাকা, সে চাই 1000, সে চাই 12। আরেকটার সাফাবাজ সে টাটকা মাত্র আনছি, এটার দাম 1500 টাকা। আপনি তো বাজারের মাঝখানে দাঁড়িয়ে বলেন এই বেটা, একই মেঘনার মাছ, সাইজ একই, 1500, তোর মধ্যে 1 তোলা মাছ খামোই না, যা। এই কথা কেউ বলেছিল? এই কথা বলা যেমন বোকামি, যেই লোকটা বলে এই হুজুর এমন, তোমার কাছে যেই আলেম ভালো মনে হয়, তুমি আলেম হও। তোমাকে তো আল্লাহ আলেম হতে বলেছেন, কোন আলেমা? নবী বলেছেন আগে আলেম হও। তোমার ফার্স্ট চয়েস ছিল, তুমি আলেম হও নাই কেন? তুমি যতটুকু আলেম হতে পারো না, তোমার দৃষ্টিতে যে আলেম কথায় কাজে এলেমে আমলে ঠিক আছে, হক্কানি মনে করো, তাকে অনুসরণ করো। তোমাকে কে বলেছে আলেমদের বিষয়ে কমেন্টস করতে? এখানে এমন, ওখানে এমন। একই চাল, বাজারে চালের দোকানে অসংখ্য রকম চাল পাওয়া যায়, তাই না? চাল পাওয়া যায়। এখন আমন বলেন আর ইরি বলেন, একই সিরিয়ালে 10 রকমের চাল বসানো, দাম এক একটা এক এক রকমের। কোন বেকুবকে সেখানে গিয়ে বলেছিল একই চাল এত রকমের দাম হলে আমি আর চাল খাবোই না, বলেছিল। সুন্দর একটি এক্সাম্পল হতে পারে, দৌলত খানের MBBS ডাক্তার আপনার জ্বরের জন্য পরীক্ষা নিরীক্ষা করে যা ওষুধ দিল, ভালো না মনে করে গেলেন ভোলায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একই ওষুধ দিল, কিন্তু কোম্পানি চেঞ্জ করে দিল যাতে করে লোকটা টের না পায়। দেখলো যে না, তারপরে ভালো হয় না, গেল বরিশাল, দিয়ে আবারও পরীক্ষা নিরীক্ষা, কারণ কোন ডাক্তার অন্য ডাক্তারের পরীক্ষা দেখে না, যাচাই বাছাই দেখে না, বুঝতে চায় না। উনি আবার পরীক্ষা নিরীক্ষা দিয়ে চিন্তা করলো ওষুধ কিন্তু এগুলোই, দৌলতকার স্যারে যে ওষুধ দিছে ওষুধ এগুলোই। তিনি ওষুধ গুলা লেখলেন। প্রথম ডাক্তার লিখেছেন ইবনে সিনা, পরের ডাক্তার লেখছেন ড্রাগ ফার্মার,
পরের ডাক্তার চিন্তা ভাবনা করে স্কোয়ার কোম্পানির ওষুধ দিয়ে দিছে। সে তো বেশ খুশি, ওষুধের নাম চেঞ্জ না, কিন্তু গ্রুপ এক, মেডিসিন এক, কার্যকারিতা এক, খুশি। বাসায় এসে দেখলো রোগ আগের মতো। চিন্তা করলো না এবার কোন প্রফেসর অধ্যাপক দেখাবো। একই কথা, এই লোক যখন ভালো হয় নাই, দৌলত খানের চৌরাস্তায় দাঁড়ায় কি ঘোষণা করছিল, এক এক ডাক্তার এক এক রকম সাজেশন দেয়, ওষুধ দেয়, আমি ওষুধ খাবোই না বলেছিল। তো এটা যেমন বলা বোকামি, ঠিক ওলামায়ে কেরামের বিষয়ে কমেন্টস করাটা একই রকম বোকামি। আমার মনে হয় রাসূলের ওই হাদিসটাই চমৎকার, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা তারকা তুল্য। ইনিকতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীর অনুসরণ করো, ইহতাদাইতুম, হেদায়েত প্রাপ্ত হবে। কই সাহাবায়ে কিরামকে অনুসারী তাবেঈনরা তো কখনো কমেন্টস করে নাই, আবু বকরের নামাজ এত লম্বা, আস্তে আস্তে কথা কয়, ওমর এত জোরে কথা বলে সহ্য হয় না, আরে আলী জানি আবার কোন পদের, উসমান আবার আরেক রকম, এক এক সাহাবী এক এক রকম, যা আমরা ইসলামী পালন করব না। এই কথাগুলো কেউ বলেছেন? এই কথাগুলো বলে সমাজের সুবিধাবাদ, এক ধরনের মুনাফিক এবং চোর মানুষগুলো, যাদের কাছে ইসলামের দিন লালন করা খুব কঠিন, তারা এই কথাগুলোই বলে। এবার আল্লাহ বলেছেন ইউদাউনা ইলাস সুজুদ, তাদেরকে সাজদা আহ্বান করা হবে। যখন সাজদার জন্য ডাকা হবে, সাক একটি নির্দিষ্ট ডাইসে, আমি যে বলেছি ফিঙ্গারিংটা যদি সঠিক হয় টিক চিহ্ন দেবে, গুড মার্ক, রাইট মার্ক দিয়ে অ্যান্সার নেবে। আর ব্যক্তির নামাজটাও যদি সেদিন ঠিকভাবে সুন্নাহ পদ্ধতিতে না হয়, তার নামাজটাও আল্লাহ নেবেন না। তখন কি হবে সেটা আল্লাহ বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। সম্মানিত শুধু এই আহ্বানকারীদেরকে ডাকা হলে তখন এরা আর সাজদা করতে পারবে না, চোখ উল্টে যাবে, বুক দরফর করবে, রুকুটা দিতে পারে না, মাজা টাইট হয়ে গেছে। এখন আমরা তো দেখেছিলাম, আমার ডাকার দরকার নেই, মুয়াজ্জিন তো বলেছিল হাইয়া আলাস সালাহ, হে ভাই আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, হে ভাই আসো কল্যাণের দিকে, সফলতার দিকে। আজকে আর বেশি কিছু নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের খেদমতে আমরা দুটি আরজি কথা বলতে চাই। এক নম্বর বক্তব্য হলো, এটা যেহেতু গভর্নমেন্টের একটি মসজিদ, এখানে গভর্নমেন্টের চিঠি পড়ে শোনানো আমাদের দায়িত্ব। গভর্নমেন্টের, যেমন আমি গতদিন পর্যন্ত, আজকে 12টা পর্যন্ত আমার জুমার আলোচনার বিষয় ছিল একটা, মুয়াজ্জিন সাহেবকে এসে বললাম, ঠিক 12টায় দুটা চিঠি আসলো, সরকারি চিঠি, আমাকে আলোচনার গতি চেঞ্জ করতে হবে কিনা। আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পাঠানো হয়, এবং ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর আমরা যা শিখেছি তা ফিল্ডে আবার বাস্তবায়ন করতে চিঠি দেওয়া হয়, যে একই রকম প্রোগ্রাম আপনি ফিল্ডে বাস্তবায়ন করবেন। এতে করে আপনাদের মাঝে মধ্যে মনে হবে ইমাম সাহেব নাই, এতে কোনো দায়িত্বই পালন করে না। এটা কিন্তু আমি আলোচনা শেষ করে বলতে পারতাম, টু দা পয়েন্ট, আমার কথাগুলো যেন রেকর্ড থাকে, জন্য আমি আপনাদের বলছি। ইমাম সাহেব ঠিকঠাক থাকে না। আসলে ইমাম সাহেব কোথায় ছিল? সরকারি মিটিং এ ছিল, কোন ট্রেনিং এ ছিল। এসে ট্রেনিং বাস্তবায়ন করতে গেছে এমন জায়গায় যেখানে মহিলাও আছে, পুরুষও আছে। এখন তো আপনি একটা ফতোয়া দিলেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, হুজুরে মহিলা করে ফরায়, হুজুরে মহিলাকে সামনে বক্তব্য, আস্তাগফিরুল্লাহ, ঈমান নাই, নাউজুবিল্লাহ, এই মসজিদে আর যাওয়া যাবে না। প্রথম যখন এই মসজিদ উদ্বোধন হয়, তখন এলাকার গুণীজনদের অনেকেই বলেছিলেন এটা সরকারি মসজিদ, নামাজ হবে না, বলেছিল না? আপনারা শুনেছেন কেউ কেউ? আমি শুনেছি। এরপর আবার বলেছে এটা আলিয়ার হুজুর, নামাজের কিছু হবে না। এগুলো ছড়ানোর জন্য জিব্রাইল আসে না, এদেশের আলেমরাই কাজ করছিল, কিছু কিছু আলেমরাই কাজ করেছিল, কিছু আবার ধর্মীয় ভাইয়েরাও কাজ করেছিল। এগুলো যখন সব শেষ হলো, এখন চিন্তা করে যে এই হুজুরে ঠিকমতো থাকে না। হুজুরে আবার এই দেখলাম ওদিন মহিলাদের এই অনুসারে ফাঁসে বসা, হিন্দু মানুষ, কাপড় চোপড় নাই, আস্তাগফিরুল্লাহ। আমি দোকানে চা খেতে বসছি, এখন আমার পিছনে আরেক আলেমকে, মানে তিনিও ইমাম, তাকে জিজ্ঞেস করছে যদি এমন এমন ডট ডট হয়
তাহলে কি ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? তিনি ফতোয়া দিতেছেন যে দেখেন, একজন মুনাফিক যদি নামাজ পড়ায়, একজন ফাসিক যদি নামাজ পড়ায়, নামাজ যদি আপনি ছেড়ে দেন, চলে যান, তাহলে এটা বড় ফিতনা হয়। এই জন্য রাসূল নিষেধ করেছেন যে নামাজের জামাত ছাড়া যাবে না। এই আলেম কতটা ছোট মনের হলে এমন ফতোয়া এই লোককে জানিয়ে দেয়, খেয়াল করছেন? আলেমরা এ দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রথম অন্তরায়, এটা আমার বক্তব্য। কোরআন প্রতিষ্ঠার জন্য প্রথম অন্তরায়, কারণ এদের মনের মধ্যে মুনাফিক এবং হিংসা এইভাবে ধাক্কা ধাক্কি করে। আল্লাহ আমাকে সহ সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। এবার যে বক্তব্য, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর সরকারি একটি প্রোগ্রামে ট্রেনিং এ যাবেন 45 দিন। কতদিন? আজকে জুমায় উনি দাঁড়িয়ে বিদায় নেবেন। 45 দিন পর আবার আপনাদের সামনে উনি ট্রেনিং শেষে সফলভাবে আসবেন। আপনারা পিছনে কথা বলার সুযোগ নেই। এই মুয়াজ্জিনটা কি নিয়োগ দিছে, ঠিক মতো আজান দেয় না, থায় না, দেখছেন? ভাই সাহেব শুনছেন, এই 1 মাসে তার কোনো আওয়াজই শোনা যায় না, দেখছেন? সরকারি কোনো দায়িত্ব পালন করেন। আরাম, এই বেতন হালাল না হারাম খায়? আপনারা বলবেন কিনা? আপনারা তো ফতোয়ায় ওস্তাদ, আপনাদের এলাকায় ফতোয়া আল্লাহ নাজিল করছে 3টা। এই জন্য আমার মনে হয় আল্লাহর রাস্তায় জনগণ, মুসল্লি যারা আছেন, অন্যের আমলনামা নিয়ে এত চর্চা করবেন না, তাহলে আপনার আমলনামা ধ্বংস হয়ে যায়। আর যেহেতু গভর্নমেন্টাল মসজিদ, এখানে সরকারি চিঠি পড়তে, প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আমি বাধ্য। তবে এতটুকু কমন সেন্স আমার আছে, ইসলামের বিরোধিতা হয় এমন কোন কাজ আমাকে দিয়ে হবে না। মনে থাকবে কথা? আমি বক্তব্য দিয়েছি 1লা বৈশাখের বিরুদ্ধে, মনে আছে? তৎকালীন ইউনো মহোদয় এখানে বসে এটার বিরোধিতা করেছেন। আমি ইউনো মহোদয়কে, আমি কিন্তু খুতবা এরকম মুখস্থ দিই না আপনাদের মতো। এই খুতবা প্রত্যেক জুমা নতুন খুতবা হয়, এটার আরবি বলি, এটা আবার আমার কাছে জমা থাকে, যদি কখনো তলব হয় এটা যেন আমি দিতে পারি, এবং রেকর্ডিংও রাখি। কিছু ভাইয়েরা কিছুদিন চিন্তা করছে, কোন মসজিদে ভিডিও হয় না, না যে হারাম, হুজুর এইটা লাগাইছে। এমন মুসল্লি, হের চাইতে হারাম আমি কম বুঝি। ওনার চাইতে উনি মনে করেন দাওরা হাদিস পড়ে আসছে, উনি পড়েও নাই। দাওরা যারা পড়ছে এরা আমার সামনে কথাই বলে নাই, কিন্তু কথা বলছে কে? এরা লাগিয়ে দিচ্ছে আরেকজন, তুমি কও, তোমার কথা ভালো, এরকম লাগিয়ে দেওয়ার মানুষ। হুজুর এটা না হইলে ভালো হয়, এটা হইলে ভালো হয়, না হইলে এটা আমি তো বুঝি ভাই। আমি তো 10টা কিতাব আপনার চেয়ে বেশি পড়েছি, আপনি কেন আমাকে ফতোয়াটা স্মরণ করে দেন? আমার তো স্মরণ আছে, এই জন্য এগুলো রেকর্ড রাখি। আমি ইউনো মহোদয়কে, উনি এখন মনপুরার ইউনো হিসাবে আছেন, আপনারা জানেন তো, আল্লাহ তার হায়াতে বারাকা দেন। আমি বলেছি, স্যার আমার খুতবাটা আপনাকে দিলাম, এর মধ্যে যদি সরকার এবং রাষ্ট্র বিরোধী কোনো কথা থাকে আমি বক্তব্য এক্সপান্স করব, আমি বক্তব্য কেটে নেব এবং পরবর্তী জুমায় ভুল স্বীকার করব। আর যদি আমার এই খুতবায় সরকার এবং রাষ্ট্র বিরোধী কোনো কথা না থাকে, সব কথা আল্লাহর কোরআনের থাকে, আমি যেমন মানা ফরজ আপনারা তেমন মানা ফরজ। স্যার এটার কোনো অ্যাকশনে যান নাই। তৎকালীন ফিল্ড সুপারভাইজার যিনি, তিনি আমাকে গোপনে বলেছিলেন আপনি স্যারের কাছে গিয়ে সরি বলেন। আমি বলেছিলাম প্রয়োজনে ইমামতি ছেড়ে দেবে, সরি বলবো না, কারণ আমি আল্লাহর কোরআনের কথা বলছি, আমি আল্লাহর কোরআনের কথা বলছি। প্রয়োজনে এই মডেল মসজিদের ইমামতি অনেক আলেমের কাছে স্বপ্ন হতে পারে, আমার কাছে কোনো স্বপ্ন নেই। এই জন্য আমি বলেছি টু দা পয়েন্ট রেকর্ড করার জন্য এটা আমাদের দরকার। সরকারি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমাদের চিঠি পড়া দরকার, আমাদের ট্রেনিং এ অ্যাটেন্ড করা দরকার। সেক্ষেত্রে আপনাদের সকলের পজিটিভ মাইন্ড এবং সহযোগিতা কামনা করছি। আর আপনারা ঠান্ডায় যে কষ্ট করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যাবে দান করুন। আগামী সপ্তাহে আমরা জুমায় মনে হয় আমাদের কার্পেট হয়েছে, আগামী সপ্তাহে নতুন কার্পেট আমরা নামাজ পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহনশীল আচরণ করার এবং প্রকৃত নামাজি হওয়ার আজকে যে বক্তব্য দিয়েছি, এই আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।